নীলপদ্ম। এই নীলপদ্ম সিনেমাটি হতে যাচ্ছে যৌনপল্লীর মেয়েদের জীবন কাহিনী নিয়ে। আর এই সিনেমাটির শুটিংয়ে যৌনপল্লী ভাইরাল দৌলতদিয়া ঘাটে করা হয়েছে, যেখানে কিছু সত্যিকারের যৌনকর্মীকেও ফ্রেমবন্দি করা হয়েছে। আর এই নীলপদ্ম মুভিটির মধ্যে আমরা প্রধান চরিত্রে দেখতে পাবো রুনা খানকে। আর এই রুনা খানের মুভিটিতে চরিত্র হবে যৌনকর্মীর, আর তাকে অনেক অনেক অ্যাডাল্ট লুকে দেখতে পাবো মুভিটির মধ্যে, যেমনটা 18+ মুভিতে সচরাচর দেখতে পাই। আর সাধারণত নীলপদ্ম মুভিটির মাধ্যমে যৌনপল্লী এবং যৌনকর্মীদের জীবন সম্পর্কে তুলে ধরেছে। আরও একটি মেয়ের পারিবারিক অবস্থা এবং ফাইন্যান্সিয়াল অবস্থা কতটা খারাপ হলে তারা এই জঘন্যতম কাজে নিয়োজিত হয়ে যায়, আর এই সব যৌনকর্মীদের আমরা আমাদের সমাজ কেমন চোখে দেখি, সব কিছু অনেক ভালোভাবে উপস্থাপন করেছে এই মুভিটির মধ্যে। আর রুনা খান নিজে একটি টক শো ইভেন্টে বলেছে এই মুভি সম্পর্কে এবং মুভির শুটিং নিয়ে বলেছে, সে যখন শুটিং করতে দৌলতদিয়া ঘাটে যায় তখন তাকে অনেকভাবে হেল্প করবার চেষ্টা করে সেখানকার কিছু যৌনকর্মীরা, ইভেন তাকে খাবারও এনে দিয়েছে খাওয়ার জন্য। তারপর রুনা খান এবং তার নীলপদ্ম মুভির গল্প শুনেছে তারা, এবং একই সাথে তারা আড্ডাও দিয়েছে। আর রুনা খান সে বলে তারা হয়তো খারাপ হয়েছে খারাপ কাজ করে, বাট তারা মনের দিক থেকে অনেক ভালো মানুষ। আর ঠিক এমনই মেয়েদের জীবন তুলে ধরেছে এই যৌনকর্মীর চরিত্রের মাধ্যমে। আর রুনা খান বর্তমান সময়ে অনেক পপুলার অ্যাক্ট্রেস, আর সে অনেক অনেক অ্যাওয়ার্ডও জিতেছে তার অ্যাক্টিং পারফরমেন্স দিয়ে। আর সে ছোট পর্দায় কাজ করতে করতে এখন অনেক ফেমাস হয়ে গেছে, আর এখন তাকে বড় পর্দাতেও দেখা যায় বড় বড় সিনেমাতে। সব থেকে জনপ্রিয় নাটক সিরিজ হলো ফ্যামিলি ক্রাইসিস, যেখানে তাকে ভাবির চরিত্রে দেখা গেছে। আর সেই নাটকটিও অনেক অনেক জনপ্রিয়তা লাভ করেছিল। আর এবার আসতে চলেছে নীলপদ্ম মুভি, যেটার এখনও ট্রেলার টিজার আসেনি, বাট খুব শীঘ্রই চলে আসবে। আর বর্তমানে এসেছে শুধু অ্যানাউন্সমেন্ট ক্লিপ আর পোস্টার, তো টিজার ট্রেলারও খুব শীঘ্রই চলে আসবে। আর আশা করা যাচ্ছে মুভিটি এই বছর ঈদের মধ্যে বা কোনো ফেস্টিভ্যালে রিলিজ হয়ে যাবে, তবে এই বছরের মধ্যেই। তো আপনারা কারা কারা মুভিটি দেখবেন মুক্তি পেলে অবশ্যই কমেন্ট করে যাবেন। তো ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।